নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। গরম ভাতে প্রথম পাতে তেতো, এটা কিন্তু বাঙালির ভীষণ পছন্দের একটা পদ। আর প্রথম পাতে একটু তেতো বলুন বা শাক বলুন, এই সমস্ত না হলে যেন খাওয়াটাই সম্পন্ন হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি উচ্ছের একটা দারুণ সুস্বাদু তেতোর রেসিপি, যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। বাড়ির অনেকেই উচ্ছে খেতে পছন্দ করে না, একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা খুব পছন্দ করবে। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি করলা, আর তার সাথে আমাদের লাগছে বেগুন। তো বেগুনের চাইতে কিন্তু করলার পরিমাণটা একটু বেশি নিতে হবে। আপনারা চাইলে রেসিপিটা কিন্তু উচ্ছে দিয়েও করতে পারেন। এবার সবার প্রথমে আমাদের এই করলা বা উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। তো প্রথমে মাঝ বরাবর আমি চিড়ে নিয়েছি। এবার দেখুন এই রকম লম্বা ফালি করে কেটে নিয়ে মাঝখান থেকে এই রকম করে কেটে নিচ্ছি। আর যেহেতু এই করলা বা উচ্ছেগুলো খুব একটা বড় না, একটু মাঝারি সাইজের, তাই সেই রকমই কিন্তু একটু বুঝে নিয়ে আমি কাটছি। আপনারা নিজেদের পছন্দ মতন কিন্তু এগুলোকে কেটে নেবেন। আর এই করলা বা উচ্ছের ভেতরের বীজটা বেশ নরম, তাই বীজটাকে আমি ফেলছি না। যদি মনে হয় বীজটা বেশি শক্ত হয়ে গেছে, তো তাহলে কিন্তু অবশ্যই করে বীজটাকে ফেলে দিতে হবে। না হলে রান্না করলে বীজটা মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগবে না। তো করলাগুলো আমি কেটে নিয়েছি, এবার বেগুনগুলোকেও কেটে নেব। তো বেগুনগুলোকেও ঠিক একই রকম করে আমি করলার সাথে সামঞ্জস্য রেখে কেটে নিচ্ছি। তো করলা আর বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমরা একবার ভালো করে ধুয়ে নেব। আর বেগুন কেটে কিন্তু অবশ্যই করে ধুয়ে নিতে হয়, না হলে বেগুন থেকে একটা দেখবেন অল্প কষ বের হয়, সেই কষটা কিন্তু না ধুলে একটু কালচে রং হয় রান্না করলে। তো আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে একটু বেশি আঁচে রেখে আমরা বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুন যদি একটু বেশি আঁচে রেখে ভাজা হয় তাহলে কিন্তু বেগুন তেল কম টানে। দেখুন আমি বেশ একটু বেশি আঁচে রেখে বেগুনটাকে বেশ নাড়াচাড়া করতে করতে 80% মতন ভেজে নিয়েছি। পুরোপুরি কিন্তু ভাজবো না, পুরোপুরি ভেজে নিলে বেগুনটা বাকি রান্না হতে হতে কিন্তু গলে যাবে। তাই ঠিক এই রকম 80% মতন বেগুনটা ভেজে নিতে হবে। যখন বেগুনের গায়ে এইরকম হালকা রং ধরবে তখন বেগুনগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে দিচ্ছি একটু মেথি। মেথিটাকে আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব। মেথিটাকে একটু ভেজে নিয়েছি। এবার কেটে নেওয়া করলা বা উচ্ছেগুলোকে দিয়ে আমাদের এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর উচ্ছে বা করলা যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটাই তেতো ভাব চলে যায়। তাই নিজেদের পছন্দ মতন কিন্তু এটাকে একটু ভেজে নেবেন। দেখুন আমি হালকা লাল করে এগুলোকে ভেজে নিয়েছি, তবে পুরোপুরি কিন্তু এগুলোকে ভাজিনি। ঠিক এই রকম করেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো বাটা। আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে বেটে নিয়েছি, চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারেন। তার সাথেই দিয়ে দেব এখানে অল্প একটু হলুদ আর স্বাদ মতন লবণ। এবার টমেটো বাটা, লবণ, হলুদ দিয়ে এই করলাকে একটু ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। একটু হালকা করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু কম আঁচে রান্না করছি, যাতে এই টমেটোর কাঁচা গন্ধও চলে যায় আর করলাটাও একটু সেদ্ধ হয়ে আসে। ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই। তার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প একটু আদা, তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এর সাথেই দেব ছোট চা চামচের 1 চামচ রাঁধুনি। অনেকেই রাঁধুনি চেনেন না, এটা কিন্তু অনেকটা জোয়ানের মতন দেখতে হয়। যে কোনো মুদি দোকানে এই রাঁধুনি কিন্তু কিনতে পাওয়া যায়। তো এবার এই মশলাটাকে আমরা অল্প জল দিয়ে বেটে নেব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর করলাটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলাটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব।
এবার মশলাটাকে দিয়ে মশলার পাত্রের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল, সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে মশলাটাকে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে, তবে খুব বেশি না, যেহেতু এখানে আদা আছে, রাঁধুনি বাটা আছে, খুব বেশি কিন্তু কষিয়ে নিলে এই সুন্দর মশলার গন্ধটা চলে যাবে, তাই হালকা মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে নেওয়া বেগুনগুলোকে আমরা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব এখানে 1 বাটি দুধ। আপনারা চাইলে রান্নাটা কিন্তু জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে। স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে একটু সমস্ত কিছুকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই সময় একটু চেক করে দেখবেন লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা, যদি কম থাকে তাহলে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এই সময় ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমরা আরও 4 থেকে 5 মিনিট রান্না করব, যতক্ষণ না বেগুন করলা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। দেখুন 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি আর আমার মনে হচ্ছে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু আমাদের এটা রান্না করার প্রয়োজন নেই। এবার ঢাকা খোলা অবস্থায় জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আর একটু গামাখো করে নিচ্ছি। এবার এটাকে নাবিয়ে নেব। গরম ভাতে প্রথম পাতে একবার এই উচ্ছে বা করলার রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। যারা বাড়ির একদমই তেতো খেতে পছন্দ করে না, এই রেসিপিটা বানিয়ে দিলে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো আজকে আমার এই নিরামিষ উচ্ছে বা করলার রেসিপি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটা, আর কেমন লাগলো অবশ্যই করে কিন্তু রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন